আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জর্দা ভাত রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি কিশমিশ, একটা কমলা, 3 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ। দেখুন বন্ধুরা, আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা অপশনাল, দিলে ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। আর নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে পোলাওয়ার চাল আর 3-4টে তেজপাতা। এখানে আমি পানি গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পানিতে জাল উঠে গেলে আমি এখানে দেখেন কমলাটা এদিকে আমি এই কমলাটা ছেলে নিয়েছি, ওদিকে নিয়ে নিয়েছি ঘি। এবার পানিতে জাল উঠে গেছে, আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আমি পোলাওয়ের চালটাকে 70% পর্যন্ত সেদ্ধ করব, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার পোলাওয়ের চালটা শক্ত থাকবে। আমি 70% পর্যন্ত চালটাকে সেদ্ধ করে নেব। দেখেন বন্ধুরা, আমার চাল থেকে বলক উঠছে। হয়ে গেলে আমি ঢেলে পানি ঝরিয়ে নেব। সে পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে চালটাকে করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এর বেশি সেদ্ধ করলে আটা আটা হয়ে যাবে, আর সেদ্ধ করব না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি চালটাকে। ওদিকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা আবার দিয়ে দিলাম সয়াবিন তেল কড়াইতে। এখানে ঘি ব্যবহার করতে পারেন, আমার যেহেতু ঘি অল্প সেহেতু আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 মুঠ কিশমিশ। তেলের ভিতরে একটু কিশমিশটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমার কিশমিশগুলো ফুলে উঠেছে। এবার দিয়ে দিলাম চিনিটা একটু পরে দিলে ভালো হয়, আমি ভুল করে আগে দিয়ে দিয়েছি। যদি দুধ দেওয়ার পরে চিনিটা দেওয়া হতো তাহলে ভালো হতো, নাহলে চিনিটা কড়াইতে লেগে যায়। বন্ধুরা, আমার কড়াইতে একটু লেগে গেছে, আমি এটা তুলে নেব। এবার দিয়ে দিলাম কমলাটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। এখানে কেউ কমলা, কেউ আনারসের টুকরো দিয়ে যদি রান্না করা হয় তাহলে এখানে কমলার একটা সেন্ট বেরোবে, সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য কমলাটা দেওয়া। আবার কেউ ছোট ছোট মিষ্টি তৈরি করেও দিতে পারেন, তাতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমি ভালো করে নেড়েচেড়ে পানিটাকে, যেহেতু আমি এখানে চালটাকে শক্ত রেখেছিলাম, কোনো সমস্যা হবে না আমার এই দুধ দেওয়ার জন্য। যদি চালটা নরম হতো তাহলে আমি এখানে দুধ দিলে নরম হয়ে যেত। এবার দিয়ে দিলাম ঘি আর একটু লবণ স্বাদ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখা যাচ্ছে না জড়িয়ে গেছে, আসলে না, এটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। আমার ভাতটা এখনও শক্ত। এখন বন্ধুরা, আমার হয়ে গেছে রান্না। আমি জর্দা ভাতটা তুলে নিচ্ছি। আমি সাদা করে রান্না করেছি, এখানে জাফরানও দিতে পারেন। আমি 2 রকম রান্না করব, কারণ তাহলে দেখতে ভালো দেখাবে, একটা সাদা একটা কমলা। আমি জাফরানি রং দিয়ে রান্না করব। এই জায়গা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিশমিশ, এলাচ আর দারচিনি। আবার দিয়ে দিলাম তেল।
এবার দিয়ে দিচ্ছি কমলাটা আর 2 টুকরো তেজপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। কমলাটা শুধু ফ্লেভারের জন্য, এখানে কমলার একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনারা অন্য কিছু চাইলে অন্য ফল দিতে পারেন, সমস্যা নেই, যে যেমন পছন্দ করেন। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটাকে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। আমি এবারে দুধের ভিতর চিনিটা দিয়েছি, তাহলে লাগবে না কড়াইতে। আমি চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার ভাতটা শক্ত রাখতে হবে, সবসময় মনে রাখবেন, তাহলে ঝরঝরে হবে না, লেগে যাবে। এখানে যে আমি দুধটা দিয়েছি, যদি কারো নরম হয়ে যায় তাহলে গুঁড়ো দুধটাকে পানি দিয়ে না গুলিয়ে দেবেন। দিয়ে দিলাম জাফরানের রং। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি জাফরানটাকে ব্যবহার করেছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের একটু টানিয়ে নেব, অল্প করে নেব। এবার দিয়ে দিলাম ভাত। পোলাও চালটা ভাতটা দিয়ে দিলাম। পোলাও ভাতটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি জাল করে নেব। আমি এখানে 2 রকম করে রান্না করেছি, সাদা আর কমলা। ফাইন একটা সুন্দর একটা কালার আসবে, বিয়ে বাড়ির মতো, একটা সাদা একটা কমলা। এখানে কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে না, কারণ আমার ক্যামেরাতে ভালো কালার আসছে না। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই দেবেন আপনারা, ঘি দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে জর্দা ভাত থেকে। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মনে হচ্ছে লেগে গেছে বা নরম হয়ে গেছে, আসলে না, এটা ঠান্ডা হলে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। ভাতটা শক্ত আছে। আমি এদিকে দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে আমি সাদা জর্দা ভাতের ভিতর কমলা কালারের জর্দা ভাতটা মিক্সড করে নিচ্ছি। এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখনও ভালো করে ঠান্ডা হয়নি। যত ঠান্ডা হবে তত ঝুরঝুরে হয়ে যাবে। এখানে আমি ছোট ছোট গুড়ি মিষ্টি বানিয়েও দিতে পারতাম, সুন্দর হতো তাতে। বন্ধুরা, ভাতটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, দেখেন ঝরঝরে হয়ে গেছে একেবারে। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।